নমস্কার বন্ধুরা, টিএসটি গেমিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ছিল একটা ছোট্ট পুজো। পুজোটি হচ্ছে লক্ষ্মী গণেশ, আমাদের বাড়ির মন্দির প্রতিষ্ঠা, এবং তার সাথে একটা শান্তিযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। কয়েক বছর ধরে আমাদের এই বাড়ির ঠাকুর মন্দিরটা ইনকমপ্লিট অবস্থায় পড়েছিল। ইনকমপ্লিট বলতে কোনো ঠাকুর ওখানে প্রতিষ্ঠিত করা হয়নি। তো আজ করি কাল করি, প্রতি বছরই ভাবি যে করবো কিন্তু হয়ে ওঠে না। কিন্তু এবছর ঠিক করেছিলাম যে অক্ষয় তৃতীয়াতে এবার লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠিত করব এবং ঠাকুর মন্দিরটাকে সুন্দর করে সাজাবো। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের আয়োজন। ছোট্ট ছোট্ট করে আমি যেমন পেরেছি তেমন আমি চেষ্টা করেছি ঠাকুরকে ভোগ নিবেদন করে দেওয়া। তো বলবেন যে কেমন হয়েছে আমার ঠাকুর ঘরের সাজানোটা। এবারে অক্ষয় তৃতীয়া তিথি পড়েছিল দুদিন, এক রবিবার এক সোমবার। রবিবার দুপুর 1:30টা থেকে লেগেছিল, আর পরের দিন সোমবার ছেড়ে যাচ্ছে সকাল 10:53-র মধ্যে। তো যথারীতি আমরা রবিবার দিন বিকালবেলায় আমরা পুজোর আয়োজনটা করেছিলাম, যাতে অনেকক্ষণ টাইম পাওয়া যায় পুজোর আয়োজনটা করতে। তো সেই জন্য আমরা বিকেল 4:30 থেকে আমাদের পুজো শুরু হয়েছে, আর পুজো শেষ হতে প্রায় 7টা সাড়ে 7টা লেগে গেছে। পুজোটা খুব কম সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবছর আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজোটা করব। তো এক সপ্তাহের মধ্যে তড়ি ঘড়ি করে যতটা পেরেছি তাড়াহুড়ো করে আমরা এই পুজোর আয়োজনটা করেছি। বাজারহাট থেকে শুরু করে, ঠাকুর কেনা থেকে শুরু করে, ঠাকুর ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, কিছু কিছু ডেকোরেশন বাকি ছিল সেগুলো পর্যন্ত আমরা এই পুজোর আগের দিন মুহূর্ত সেরেছি। এই হচ্ছে আমাদের মাটির প্রতিমা লক্ষ্মী গণেশ। দেখুন মুখটা কি সুন্দর হয়েছে না? এটা হচ্ছে আমার রাধাকৃষ্ণ, আর হচ্ছে কিছু কিছু ফটো আমরা কিনেছি। এটা হচ্ছে অফিসের ঠাকুর লক্ষ্মী গণেশ, অফিসেরটা বাড়িতে একসাথে পুজো হয়েছে। এই হচ্ছে মহাদেব পার্বতী। তার এই ছবিগুলো পুজোর আগের দিন আমরা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই নারায়ণ, কালী, বজরংবলী, সমস্ত কিছু। এই হচ্ছে পুরো ঠাকুর ঘরের ডেকোরেশন। যথারীতি পুরোহিত মশাই এসে গেছেন, এসে পুজো শুরুও করে দিয়েছেন। এই হচ্ছে পুজো আমাদের হচ্ছে। পুজোর মন্ত্রটা এত সুন্দর করে পড়ছেন ঠাকুর মশাই, যেন একটা আলাদাই শান্তি হচ্ছে মনের থেকে। এটা অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারেন আমার পূর্ণ হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। পুজোটা খুব কম সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবছর আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজোটা করব। তো এক সপ্তাহের মধ্যে তড়ি ঘড়ি করে যতটা পেরেছি তাড়াহুড়ো করে আমরা এই পুজোর আয়োজনটা করেছি। বাজারহাট থেকে শুরু করে, ঠাকুর কেনা থেকে শুরু করে, ঠাকুর ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, কিছু কিছু ডেকোরেশন বাকি ছিল সেগুলো পর্যন্ত আমরা এই পুজোর আগের দিন পর্যন্ত আমরা সেরেছি। তার মাঝে আমি একটুখানি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছিলাম। আমরা সবাই মিলে একসাথে এই পুজোর জোগাড়টা করেছি। আমার শ্বশুর মশাই থেকে শুরু করে, আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাই আমরা এই 3 জন মিলে আমরা খুব সুন্দর করে পুজোর আয়োজনটা জোগাড় করেছি। নিচে নারায়ণ পুজো হয়ে গেল, এবার আমরা ছাদে গেলাম শান্তিযজ্ঞ করার জন্য। এই হচ্ছে শান্তিযজ্ঞ শুরু হচ্ছে। শান্তিযজ্ঞ শুরু হয়ে গেল, আমি আর আমার হাজবেন্ড একসাথে শান্তিযজ্ঞ করবার জন্য বসে পড়লাম। পুরোহিত যেভাবে বলছে সেভাবেই আমরা করছি। আর এত হাওয়া দিচ্ছিল ছাদের ওপর যে যজ্ঞের আগুনটা খালি চারিদিকে ছড়াচ্ছিল। এতে খুব কষ্ট হচ্ছিল এবং তার সাথে সাথে একটা আনন্দ হচ্ছিল এবং একটু ভয়ও লাগছিল, যেহেতু আমি শাড়ি পরে আছি। তো আগুনের তাপটা আমার দিকেই বারে বারে আসছিল। তো সবাই সাবধান করছিল যাতে খুব সাবধানে আমি যজ্ঞটা করি। তো এই হচ্ছে শান্তিযজ্ঞ। দেখুন যজ্ঞের আগুন কতটা উঁচুতে উঠেছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। একটা দমকা হাওয়া মাঝে মাঝে আসছে, তাই জন্য আগুনটা ছড়িয়ে যাচ্ছে এবং আগুনের ফুলকিগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। এইবার যজ্ঞের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি।
হোমযজ্ঞ শেষ করবার পর যজ্ঞকুণ্ডে এক এক করে আমরা দুধ ঢেলে দুগ্ধ আহুতি করা হলো। অগ্নিদেবকে শান্ত রাখলাম। এইবার আস্তে আস্তে পুরোহিত আমাদের নিচের ঠাকুর ঘরে চলে আসলো। চলে আসার পর এক এক করে আরতি করে আজকের মতন আমাদের পুজো এখানেই শেষ হলো। পুজোটা খুব ভালোভাবে কেটেছে এবং পরের দিন সকালবেলা আমরা 10:53-র মধ্যে আমরা অফিসের ঠাকুরটা গিয়ে প্রতিষ্ঠিত করে এসেছি। তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর এক এক করে সবাইকে প্রসাদ বিতরণ করে আজকের মতন অক্ষয় তৃতীয়ার দিনটা শেষ করা হলো। খুব ভালোভাবেই শেষ হলো আজকের দিনটা, যাতে এইভাবেই আমরা সারা বছর অক্ষয় তৃতীয়ার দিন পুজোটা করতে পারি। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর একটা অনুরোধ থাকবে, যাতে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে।